রাস্তায় কেন গিয়েছিলে? একজন বলো, রাস্তায় কেন গেছিলে? বলো, কি নাম তোমার মা? ফাইজা তাবাসসুম। কোন ক্লাসে পড়ো? রাস্তায়। রাস্তায় কেন গেছিলে? তোমাদের কি সমস্যা বলো স্যার? আচ্ছা, এইটা রাস্তায় দাঁড়িয়ে এই ক্লাস রেখে কখনো কোনো রাস্তায় যাওয়া যাবে না এখন থেকে ভবিষ্যতে। আমি সম্মানিত শিক্ষক মন্ডলীকে অনুরোধ করব, তোমরা যারা আছো পড়াশোনাটা সবার আগে। ও কে এমপি কে মন্ত্রী আসবেন সেটা বড় না, যেই আসুক ঘরের ভিতরে এই যে এইভাবে যখন দাঁড়াইছি এইভাবে দাঁড়ায় আমরা কথা বলবো। আমাকে যদি আগে শিক্ষক মন্ডলীরা জানাতেন আমি হয়তো এইখানে আসতাম। আমি দুঃখিত তোমাদেরকে রাস্তায় নিয়ে দাঁড় করায় রাখছে, তোমাদের পড়াশোনারও ব্যাঘাত করছে। রাস্তায় দাঁড়ায় থাকলে তো দেখতেও তো খারাপ লাগে, তাই না? এরকম আর ভবিষ্যতে করা যাবে না। জি স্যার। আচ্ছা, এখন খালি শুভেচ্ছা জানানোর জন্য গেছিল নাকি অন্য কিছু? প্লিজ অ্যালাউ হার টু স্পিক। বলো মা, আর কি? আমাদের যে বাউন্ডারি একটু সমস্যা, রাস্তাটার সমস্যা। আচ্ছা আচ্ছা, এই গেল ফায়জা বলছে। ছেলেদের মধ্যে থেকে কেউ কিছু বলবো? আসার জন্য আমার নাম মাহমুদুল হাসান আলভি। আলভি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। আচ্ছা, কি জন্য গেছিলে রাস্তায়? আমরা আপনাকে শুভেচ্ছা জানার জন্য এবং আমাদের এই রাস্তার এবং স্কুলের যে বাউন্ডারি আছে বাউন্ডারি গিয়েছি। আচ্ছা, তো এই যে এখন শুভেচ্ছাটা হচ্ছে না, এটা আরো ভালো হচ্ছে না? সুশৃঙ্খল ভাবে দাঁড়াইছি আমরা, সবাই সবার কথা শুনতে পাচ্ছি। রাস্তায় তো আমি দাঁড়ালে রাস্তাটা বন্ধ হয়ে যেত, তোমরা সবাই কথা বলতে পারতাম না। আর এই যে আগমন, শুভেচ্ছা, স্বাগতম এগুলো আর চলবে না বাবা, প্লিজ আমাদের পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা যাও। শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে কেউ কিছু বলতে চান? জি স্যার, আমার এখানে তার একাদশ শ্রেণী খোলা আছে। আমাদের ক্লাসরুমের সমস্যা, আমরা 11টা ক্লাসরুমের মধ্যে বর্ষাকালে মাত্র আমরা 4টা ক্লাসরুম থাকে, আর পানি না থাকলে আমরা 9টা ক্লাসরুম হয়ে আর কি বন্যায় ঢুকে যাবে। এগুলো হলো তার স্কুল ক্লাস, এই জন্য নিচে এই জায়গায় কোনো সময় পানি উঠে যায়। এই জায়গায় অনেক সময় হয়ে যাচ্ছে। পড়াশোনা ভালোভাবে করতেছো তো নাকি? আসমানি রে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ির দনে পাখির বাসা, বেন্না পাতায় টানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। তাদের তোরে আসমানিরা তাকে হোটেল ভরে। থ্যাংক ইউ। আমি দেখবো তোমাদের পড়াশোনার রেজাল্ট কেমন হয়। পড়াশোনার রেজাল্ট যত ভালো হবে শিক্ষার পরিবেশ কিন্তু তত ভালো করবো আমরা। অতএব তোমাদের উপরে নির্ভর করছে স্কুলের উন্নয়ন হবে কিনা। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করবো। বৃত্তি কজন পেয়েছো ফাইজা? একা। এই তো, আমরা তো আরো কয়েকজনকে চাই যাতে বৃত্তি পায়। আর আপনারা একটু সময় দিবেন যাতে বাচ্চাদের পড়াশোনাটা আরো ভালো হয়।